যদি সম্মানের চেয়ারে যদি বসাইতে যান, গায়ের মধ্যেকার পোশাকটাও তেমন দরকার নাই, হাতের মধ্যেকার চিঠিটারও তেমন দরকার নাই। ঠিক আছে, দেখা যাবে বিজয়ের বেলায় মাদ্রাসা বিকেল বেলা যখন ছুটি হয়ে যায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর ইব্রাহিম যখন ওস্তাদের কামরার মধ্যে ঢুকলেন আসরের নামাজ পড়ার পর, ওস্তাদের কামরার মধ্যে ঢোকার পর ডাকটা বলতেছেন, বাবা কিছু বলবি? ইব্রাহিম পায়ের কাছে গিয়া পাও দুটো জড়ায় ধরছে, ডাকটা কয়, হুজুর আপনি প্রথম বেরানসিতে বসে থাকা ছাত্রর হাতের মধ্যে কি দিলেন? ডাকটা কয়, বাবা মদিনা শরীফের মধ্যে আমাদের বাচ্চার একটা নিয়ম আছে, প্রত্যেকটা বছরই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, যেই ব্যক্তি ফার্স্ট হয় ওই ব্যক্তির মাথার মধ্যে বাচ্চার রাজ মুকুটটা পরায়া দেয়। ডাকটা কই, হুজুর আমার হাতের মধ্যে চিঠি নাই, কিন্তু আমি ইব্রাহিমের তো মন চাই, আমি বাদশার দরবারে গিয়ে কোরআন তেলাওয়াত করতে চাই। কেন? তোর হাতের মধ্যে তো চিঠি নাই, তুই তো যেতে পারবি না। ডাকটা বলেন, হুজুর হাতের মধ্যে চিঠি নাই দেখেই তো আপনার কাছে আসছি। হুজুর বাদশার ঘেট পর্যন্ত শুধু আপনি আমাকে নিয়ে যাবেন। ডাকটা কই, বাবা বাদশার ঘেটের কাছে গিয়ে লাভ নাই, গেটের মধ্যে একজন দারোয়ান আছে, দারোয়ানের হাতের মধ্যে চিঠি দিয়ে ভিতরে যাওয়া লাগে, হাতের মধ্যে তোমার চিঠি নাই, তুমি কেমন করে বাদশার দরবার পর্যন্ত যাবা? যাওয়ার মতো কোনো পারমিশন হবে না। ডাকটা কয়, ওস্তাদ জি আপনি শুধু আমার একটু গেট পর্যন্ত নিয়ে যাবেন, গেটের মধ্যে থেকে বাদশার সেমিনার পর্যন্ত পৌঁছা দিবে আমার আল্লাহ। আল্লাহ পাক পারে কিনা? পারে, মহান ক্ষমতাশালী। 12 তারিখ যখন চলে আসলো, তার আগ দিয়ে ইব্রাহিমকে হঠাৎ করে একদিন ডাক দিছে, বাবা এদিকে আয়। এ বাবা সামনে মাসের 12 তারিখ কিন্তু খুব কাছাকাছি চলে আসছে রে বাজান, গায়ের মধ্যেকার একটু ভালো পোশাকের দরকার, মাথার মধ্যেকার একটা দামি একটা টুপির ব্যবস্থা করা দরকার। তোর গায়ের মধ্যে যেই পোশাক দেখতেছি এই পোশাক গায়ে দিয়ে তো বাদশার দরবারে যাওয়া যায় না। ছাত্র মাথার দিকে, আর ছাত্র যখন মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন, ইব্রাহিম ডাকতে কয়, হুজুর আপনার গায়ের মধ্যেকার জামাটা বানাইছে উন্নত মানের টেইলার্স দিয়া, কিন্তু হুজুর শোনেন আমার গায়ের মধ্যেকার জামা উন্নত মানের দুনিয়ার সাধারণ কোনো টেইলার্স দিয়া বানাই নাই, আমার গায়ের মধ্যেকার জামা আমার জনম দুঃখিনী মা নিজ হাত দিয়ে সিলাই করে বানায় দিছে। ডাকতে কই, ওস্তাদ জি আপনার গায়ের জামার যেমন মূল্য আছে, সেই জামাটা আমার মা জনম দুঃখিনী মা নিজ হাত দিয়ে বানায় দিছে, আমার গায়ের মধ্যেকার এই ছেঁড়া জামাটার দাম আছে। হুজুর আমার প্রত্যেকটা সময় মনে হয় আমার জনম দুঃখিনী মা আমার পাশাপাশি আছে। ডাকতে কই, হুজুর আরো একটা কথা, বাদশার দরবারে যাব, আমি এই পোশাক গায়ে দিয়েই যাব। আল্লাহর দরবারে যদি কোনো ব্যক্তি দামি হতে চায়, মাথার মধ্যেকার ভালো টুপির দরকার নাই, গায়ের মধ্যেকার ভালো পোশাকের দরকার নাই। আল্লাহর কাছে যদি কেউ দামি হতে চায় দুটো জিনিস দরকার। এক নাম্বার কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী ডাকদা বলেন, উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির চেহারা সুরত দেখবে না, কোন ব্যক্তির ধন সম্পদ দেখবে না, দেখবে কেবলমাত্র দুইটা জিনিস। এক নাম্বার হলো বান্দার কলবের মধ্যেকার ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال شاعر العلام مدرسة है बाग जन्नत मुअल्लिम है नस्ल बोल मदरसा है बाग जन्नत मुअल्लिम है नस्ल गोल
शोहद उसका इल्म दिन है तलबा है बोल बोल शोहद उसका इल्म दिन है तलबा है बोल बोल कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा থামেন 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 একটা কথা বলি ছোট্ট একটা কথা কিছুদিন আগে থেকে ঠিক আছে মহিলাদের জন্য মসজিদের পিছনে ইয়াসিন ভাইয়ের বাড়িতে বসার ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য মসজিদের পিছনে ইয়াসিন ভাইয়ের বাড়িতে বসার ব্যবস্থা করা হয়েছে মেরা মাহতারাম হাজিরিন আমি যেটা বলতেছিলাম কিছুদিন আগে থেকে একটা এলাকার একটা জায়গার নাম আছে গুচ্ছু গ্রাম নাম শুনছেন তো বিভিন্ন জায়গার মধ্যে গুচ্ছু গ্রাম আছে না নাই একটু কথা বলবেন আর এই যে সামনের যে চান্দা শিলা ফালাইছেন চান্দা শিলা বোঝেন বেলকুচির মানুষ ভালো বোঝার কথা এই চান্দা শিলাগুলো একটু ক্লিয়ার করেন সামনে আগা আসেন প্লিজ মেহেরবানি করে কোরআনের আদবে মাঝখানে কেউ ফাঁকা রাখেন না দয়া করে একটু সামনের দিকে আগায় বসেন আমি যেটা বলতেছিলাম তো এই গুচ্ছু গ্রামে বিভিন্ন রকমের গরিব গুড়াবারা আইসা বাড়ি নেয় তাদেরকে ঘর বানায় দেওয়া হয় তো গুচ্ছু গ্রামের মধ্যে আমাদের পাশেও একটা গুচ্ছু গ্রাম আছে আমাদের বাড়ির কাছে সকালবেলা মাঝে মাঝেই দুইজন মহিলার ঝগড়া হয় মানুষ কয়জন দুইজন ওই দুইজন মহিলার ঝগড়ার যে আওয়াজ আপনাদের জিকিরের এতগুলা মানুষের আওয়াজের চাইতে দুইজন মহিলার আওয়াজ অনেক পাওয়ারফুল ছিল তাহলে কি মহিলার উপরে কি আমি আপনি যাইতে পারছি যাই নাই আওয়াজ কি উঁচু করতে হবে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত আজকের মাহফিলের সদর জনাব সভাপতি সাহেব দেগার হযরত উলামা ইকরাম সম্মুখপানে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম পাশাপাশি বসা কলিজার টুকরা যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ সর্বপ্রথম জানাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হালকা শীত গরম বললেই চলে কথা কোন ঠিক না এই সময়ের মধ্যে হাজারো গুনার কাছ থেকে আল্লাহ বাঁচায়া এত সুন্দর একটা জান্নাতি বাগানে আসার বসার মতো যে মালিক সুযোগ করে দিলেন কালিমাত শুকর আদায় করি সকলেই মহব্বত নিয়ে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বত নিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ভক্তি নিয়ে মহব্বত নিয়ে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম হাজিরিন আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল আপনারা সকলে অবগত আছেন কথা কোন ঠিক না ঠিক মাদ্রাসার মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরাতুল বাকারার 149 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে থেকে একখানা হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি
মালিক যদি তৌফিক এনায়েত করেন, এই দুটোকে সামনে রেখে সামঞ্জস্য রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি মাহফিলটাকে একটু গোছায় নিতে চাই। আপনারা বুঝে থাকলে একটু বলবেন, আমার কথা যদি বোঝেন সাথে সাথে একটু জবাব দিবেন। আপনাদের এই মাহফিলের আশেপাশে যে সমস্ত বাড়ি ঘর আছে তাতে তুলনা হিসাব করলে সব বাড়ির মানুষ কি এখানে আসছে? আর একটু জোরে বলেন, সব মানুষজন এখানে আসার দরকার আছে না নেই? আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, যারা এখন পর্যন্ত আসেন নাই আসেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, দেখেন তাদের মেস্তাকটা কোথায়। আমি আলোচনায় যাব তার আগে মাহফিলটা, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমার বড় হুজুর আল্লামা শাহ হযরত আলী দলশ্বরী দামাত বরকাতুহুল আলিয়া, হুজুরকে আমি মাহফিলটা সুন্দর পরিবেশ দিয়েই হুজুরকে আমি মাহফিলটা উপহার দেব ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কামরার মধ্যে কোরআন পড়তেন, মুসলমানরা তো শুনতই, বেঈমানের গোষ্ঠী বেঈমানরা পর্যন্ত লুকায়া লুকায়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। কোন কোরআন? যেই কোরআনের তালিম আর তরবিয়ত দেওয়া হচ্ছে, যেই কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে আপনাদের মাদ্রাসায়। কথা বলেন ঠিক না ঠিক? একদিন লিডার আবু জেহেল ঘোষণা দিলেন, এই শোনো, কোরআন তেলাওয়াত আজকের থেকে আর শোনা যাবে না। যারা শুনতে যাবে যদি প্রমাণ পাওয়া যায় দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে। লিডার নেতা যখন ঘোষণা করছে, আর কি আর যাওয়া যায়? এমন একটা ঘোষণা কিছুদিন আগেও ছিল। কথা বল ঠিক না বেঠিক? এমন একটা ঘোষণা আগেও ছিল যে মাহফিল 10টার উপর যাওয়া যাবে না, অন্য কোনো লাইনে কোনো কথা বলা যাবে না। এখন কিন্তু আলহামদুলিল্লাহ এই ঘোষণাটা নাই। কাগজপত্রের মাধ্যমে কি পাস নেওয়ার কোনো সিস্টেম আর আছে? কোরআনের কথা বলার জন্য পারমিশন কে দিয়েছেন আমাদেরকে? কথা বলেন আল্লাহ। তাওহীদি জনতা পরিষ্কার ভাষায় একটা মেসেজ নেন, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে যাবে, আসবে যাবে, যে কোরআনের কথা বলার জন্য প্রত্যেকটা উলামায়ে কেরামকে ফরতান ফরতান ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, এই ব্যক্তিকে কখনো দমায় রাখা যাবে না। কথা কোন ঠিক না বেঠে? পারমিশন তো দিয়েছেন আল্লাহ, তোমার পারমিশন নিয়ে উলামায়ে কেরাম কেন কথা বলবে? আবু জেহেল ঘোষণা দিয়েছে যাওয়া যাবে না, গেলেই কাল্লা আলাদা হবে। রাত যখন গভীর হইছে, আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। মুসলমান ভাইরা আমার, আলোচনা লম্বা নয়, অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানতে চাই। আবু জেহেল ঘোষণা দিছে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি শুনতে যাবা, ওই ব্যক্তির দেহের মধ্যে থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। রাত যখন গভীর হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত শুরু করলেন, আবু জেহেল চিন্তা করলো, আমি নিজে ঘোষণা দিছি, আমার ঘোষণা তো সবাই মানার জন্য ব্যাকুল হয়ে গেছে, কেউ আর আজকে রাতে কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। আবু জেহেল চিন্তা করলো, আজকে রাত্রিতে একা একা যায়া আমি রাসূল, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। কোন মারহাবা। উতবা একই কথা, সাইবা একই কথা। এক একজন অন্ধকার রাত্রে ধীরে ধীরে পাও টিপে টিপে যার যার মতো আইছে। তেলাওয়াত শুনতে শুনতে কতক্ষণ তারা আছে তার কোনো হিসাব নাই। ইতিমধ্যে যখন ফর্সা হয়ে যায়, আল্লাহর নবী ভিতর থেকে যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, তখন হুঁশ ফিরে আসছে, সর্বনাশ, ফর্সা হয়ে গেছে। এখন যদি লোকজন দেখে নেতা কথা বলে কিন্তু নেতাই মানে না, উপায় নাই, দেরি করা যায় না। সব ব্যক্তিরা একটি একটি যখন ছোটাছুটি শুরু করে দেয়, এক একজনের সাথে আর একজন যখন ঢিপ লাগে, ধাক্কা লাগে, ডাক ডাকয় কে তুমি, মুখের মধ্যে কাপড় লাগায়, ডাক ডাকয় তুমি কে, কাপড় তাড়াতাড়ি খোলো। একটা একটা সবাই যখন মুখের কাপড় সরায়, সরানোর পর তাকায় দেখে আমরা এমনই নেতা,
আইন পাশ করলাম, সে আইন আমরাই বাস্তবায়ন করতে পারলাম না। আইন পাশ হয়েছে, মাদক মুক্ত সমাজ গড়া লাগবে, এটা একটা ভালো কাজ। কথা কোন ঠিক না ঠিক? ওয়াল বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে মাদকের প্রচলন আছে। আমি আমার বাংলাদেশের কথাই বলতে চাই, মাদক মুক্ত সমাজ গড়ার পরিকল্পনা যদি করেই থাকেন, একদিক দিয়ে মাদক মুক্ত সমাজ গড়ার স্লোগান দিবেন, আর একদিক দিয়ে মাদকের কারখানার লাইসেন্স দিবেন, এ জাতীয় আইন জীবনেও বাস্তবায়ন হবে না। কথা কোন ঠিক না ঠিক? এদিক দিয়ে মাদক মুক্ত করবেন, আর ওদিক দিয়ে বিড়ি সিগারেটের জন্য যে ব্যবসা চলতেছে তার লাইসেন্সও দিবেন। হবে কি কোন? মানুষ তো এমন হইছে, মানুষ তো আসল জিনিস দুধ বেচে বর্তমান খায় ঘোল। কথা কোন ঠিক না ঠিক? মানুষ মনে করে দুধের চাইতে ঘোলের উপকারিতা অনেক, আসলে কি তাই? অসম্ভব। ঘোলের আসল রহস্য যারা জানে তারাই তো বোঝে যে কি জিনিস বিক্রি করলাম, কি জিনিস দিয়ে আসলাম। রমজান মাসে আমার এক দাদা 4টা বেল নিয়ে গেছে বাজারে, 4টা বেল বিক্রি কইরা 1 কেজি ঘোল নিয়ে আসতেছে। চিন্তা করলাম একটু জিগাই, কয় 4টা বেল নিয়ে গেছিলাম, 1 কেজি ঘোল আনলাম। বুঝে থাকলে একটু জবাব দেন। বেলের মূল্যই বেশি ছিল। কথা কোন ঠিক না বেঠি? ঘোলের চাইতে। যাই হোক, অধিকার যাব না। তো আবু জেহেল পর্যন্ত রসুলের কোরআন তেলাওয়াতের মহাব্বতের কারণে তিনিও কিন্তু ঘরে থাকতে পারেন নাই। কথা কোন ঠিক না বেঠি? তাহলে এখন মাহফিলের আয়োজন করেছেন যে সমস্ত ব্যক্তিরা এখন পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম, কিন্তু কোরআনের মহাব্বতে এখনো মাহফিলে আসতে পারে নাই, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কার সাথে তুলনা করবেন একটু বলেন তো দেখি। আল্লাহ পাক সকলকেই এই মাহফিলে খুব তাড়াতাড়ি আসার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে যে আয়াতটা পড়েছি, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি চলে যাব আয়াতে। আল্লাহ পাক বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলান। আমি আল্লাহ দুনিয়াতে যত বড় বড় নিয়ামত দিছি, এখানে কয়েকটা নিয়ামতের কথা আল্লাহ পাক অলরেডি আল্লাহ পাক বলে ফেলাইছেন। তার মধ্যে কার এই আয়াতের মধ্যে একটা নিয়ামতের কথা আল্লাহ বলছেন যে দেখো, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে একজনকে রাসূল বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে থেকে একজনকে আল্লাহ রাসূল বানায় পাঠাইছেন। সেই রাসূলের একটা কাজ আছে, আল্লাহ পাক কাজ দিবেন কি? মালিক বলেন, আতলু আলাইকুম আয়াতিনা। আমার রাসূলকে আমি দায়িত্ব দিছি যে আমার কোরআন তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনাবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী রাসূল আর আসবে কি কোন? জোরে কোন, আসবে? আসবে না। মুসলমান ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার নবীর আগের নবী পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন দুনিয়ায়, কোন নবীর নায়েব ছিল না। কেবলমাত্র আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নায়েব কায়েম করে গেছেন। আমার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের দল, ভালো করে জানা রাখো, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি রাসূল চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। শোনো, আমি নবীর কাজ উলামায়ে কেরামরা করবে, ওরা হলো আমার ওয়ারিস, নবীদের ওয়ারিস। এই মুসলমানের দল, রাসূল চলে গেছে, এখন উলামায়ে কেরাম মাঠে ময়দানে কাজ করতেছে। রাসূলের কাজ ছিল কোরআন তেলাওয়াত করে করে জাতিদেরকে শোনানো। বর্তমান উলামায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে করে জাতিকে শোনায়। কথা কোন ঠিক কিনা? রাসূলের কাজ ছিল ওইটাই, বর্তমান উলামায়ে কেরামের কাজও ওইটাই। কোরআনের হাকিকতগুলা মানুষদেরকে বোঝানো, কোরআনের আহকামগুলা মানুষদেরকে বোঝানো, শরীয়ত বোঝানো, তরিকত বোঝানো, মারিফত বোঝানো। মেরে মুহতারাম হাজিরিন, সব দায়িত্ব পালন করতেছে উলামায়ে কেরাম মাঠের মধ্যে। বর্তমান প্রেক্ষাপটের সাথে আলোচনা মিলে দিতে গেলেই সমস্যা চলে আসে। কথা বল ঠিক না বেটা? বহু সমস্যা চলে আসে।
আমি কালকের থেকে একটু অসুস্থ, আমি আপনাদের কাছে দোয়া চাই মালিক যেন সুস্থতার নিয়ামত দান করেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আসবেন না, আখেরি নবী শেষ, আর নবী আসবেন না দুনিয়ায়। দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে স্বপ্ন যুগে যারা দেখবে তাদের জন্য খুশনসিব, জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীদের দায়িত্ব দিলেন উলামা ইকরামের কান্দের মধ্যে। এ বাবা, উলামা ইকরাম কোথা থেকে জন্ম নেয়? পৃথিবীর মধ্যেকার প্রত্যেকটা ব্যক্তি নিজের লাইফটাকে সেটেল করার জন্য, নিজের লাইফটাকে উন্নত করার জন্য বিভিন্ন কারখানা দেখা যায়। একজন ডাক্তার মেডিকেলে ভর্তি হতে হয়, একজন ইঞ্জিনিয়ার ভালো করে ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। মুসলমানের দল ভালো করে জানা নেন, একজন আলেম যদি কেউ হতে চায়, একজন আলেম হওয়ার জন্য আমাদের এই গ্রামাসী মাদ্রাসার মতো একটা মাদ্রাসার দরকার হয়। কথা কোন ঠিক না ঠিক? আলেমদের এত দাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মধ্যেকার যত ভালো ভালো উকিল আছে রে বাবা, দুনিয়ার উকিলরা দুনিয়ার মধ্যে ঘুষ খায়, দুনিয়ার উকিলরা টাকা পাইলে সত্যরে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, এমন উকিল বাংলাদেশের মধ্যে আছে না নাই? যত বড় উকিল হোক না কেন, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বড় বড় উকিলরা হাসরের ময়দানে সুপারিশ করার সুযোগ পাবে না। কেবলমাত্র 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার সুযোগ পাবে। আল্লাহর নবী বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার সুযোগ পাবে। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, ও উম্মত, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নাম্বার হলো নবীরা। হযরত আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, সব নবীরা সুপারিশ করার সুযোগ পাবে। তার মধ্যে প্রধান হলেন আমার নবী। কোন সুবহানাল্লাহ। এ মুসলমানের দল। 2 নাম্বার হলো উলামা ইকরাম, 3 নাম্বার হলো শহীদ দল। যেই উলামা ইকরাম কাল কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ পাবে, ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত উলামা ইকরামরা কোন জায়গা থেকে তৈরি হয়? মিল ফ্যাক্টরি থেকে তৈরি হয় না, তারা তো তৈরি হয় মাদ্রাসার মধ্যে থেকে রে বাবা। কোন ঠান্ডা, আপনি যখন লেপটা গায়ের মধ্যে দিয়ে যখন ঘুমান, মাদ্রাসার মধ্যেকার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা রাত্রিবেলা উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু বানায়া যাই নামাজের মুসল্লায় যখন দাঁড়ায়, ঠোঁটটা নাড়িয়া নাড়িয়া কিরাত করে যখন নামাজটা কমপ্লিট করে, কোরআন শরীফ পড়ার জন্য বসে যায়। ও আমার বন্ধুগণ, কোরআন শরীফ পড়ে আর মাঝে মধ্যে দোয়া করে। কাদের জন্য দোয়া করে? এই মাদ্রাসা যারা বানাইছে, এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, একটা সন্তানকে যারা জাগিয়ে নিছে, তাদের জন্য 2 হাত টান টান করে দোয়া করে। ও বাবা, বড় ওকালতির জন্য বিভিন্ন রকমের দামি দামি ইউনিভার্সিটির দরকার নাই। পৃথিবীর মধ্যেকার শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা। এ মুসলমানের দল, এই মাদ্রাসার মধ্যে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়িয়া পড়িয়া এমন উকিল হয়, দুনিয়াতে যদিও ওকালতি করে না, ওদের ওকালতি আমার আল্লাহ রাখছেন হাসরের ময়দানে। কোন সুবহানাল্লাহ। ওদের ওকালতি কোথায়? হাসরের ময়দানে। মিয়া, এরাও উকিল। আপনি কি ভাবছেন টুপিওয়ালার মাথার মধ্যে বুদ্ধি নাই? আল্লাহ কি বুদ্ধি দিছেন, কি বুদ্ধি দিছেন। আপনারা সকলেই শুনলে আশ্চর্য হবেন। মাদ্রাসার কারি সাহেবকে ধরে নিয়ে গেছে পুলিশ, ছাত্ররা কান্না করতেছে। মহতামিম মহোদয় কোথা থেকে যেন চলে আসছে, ডাকতে কয়, কি হয়েছে বাবা, তোমরা কান্দো কেন? ডাকতে কয়, হুজুর আমাদের কারি সাহেবকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। হুজুর সরাসরি থানায় গেছেন।
থানায় যাওয়ার পর দেখে যে এত তাড়াতাড়ি ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে আদালতে, এফআইআর দেওয়া হয়েছে। আদালতে যখন দেওয়া হয়েছে, হুজুর আদালতে গেছে, দেখেন উকিলও রেডি। হুজুর ডাকটা বলতেছেন, হুজুর হলো আমার মাদ্রাসার শিক্ষক, মক্তবের কারি সাহেব, আপনারা যদি একটু অনুমতি দেন আমি আমার এই হুজুরের পক্ষে ওকালতি করতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে ৩-৪ জন উকিল বসা, ডাক কয় বাড়ি বাড়ি খাও দিশা বাড়ি, তোমার মতো কাঠমোল্লা, তোমার ওকালতির কি মেধা আছে, মাথা আছে তোমার? ডাকডা কয় তাহলে পরীক্ষা করেন। ডাকডা বলে তুমি কিসের দৌলতে ওকালতি করতে চাও? মাদ্রাসার মুহতামিম ডাকডা বলে আমার তেমন কোনো বুঝি নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ডাকডা কয় শোনো, ওকালতির সার্টিফিকেট আছে? কয় না, সার্টিফিকেট নাই, আমাকে অনুমতি দেন, আমি এমনি ওকালতি করব। ডাকডা কয় না, হবে না, আমরা 3 জন এখানে বসা আছি, 3 জন মিলে তোমারে 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো ওকালতি করার সুযোগ দেওয়া হবে। হুজুর ডাকডা বলতেছে ঠিক আছে করেন, সমস্যা নাই, তবে আমি আপনাদের 3 জনকে আগে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া লাগবে। 3 জন ডাকডা বলতেছে শোনো, তার আগে আমরা আগে প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলতেছে যে আমি যেই প্রশ্নই করি হা অথবা না দিয়ে উত্তর দেওয়া লাগবে। কি কোন সব প্রশ্নের উত্তর কি হা অথবা না দিয়ে দেওয়া যায়? অসম্ভব না। যদি বলে ভাই আপনার বাড়ি কোথায়, যদি কয় হা, এটা কোনো উত্তর হইল। যদি কয় আপনার নানির বাড়ি কোনে, যদি কয় না, এটা কোনো উত্তর হইল না। হুজুর বুঝতে পাইরা আগেই বলছে যে দেখেন আপনারা তো 3 জন 3টা প্রশ্ন করবেন, অনেক সময়ের ব্যাপার, আপনাদের 3 জনরে আমি একটা প্রশ্ন করবো, আমার একটার উত্তর আগে দেন, আপনাদের 3টার উত্তর আমি একটু পরে দিব। উকিলরা চিন্তা করতেছে মৌলভী কি আর প্রশ্ন করব, ও হয়তো প্রশ্ন করতেই পারে যে বলেন তো হুজুর ফরজ কইল, ছোটবেলায় করছিলাম স্কুলে, ওইটাই কয়ে দিবে। ইমাম সাহেব ডাকডা বলতেছে, মাদ্রাসার মুহতামিম ডাকডা বলেন ভাইজান আপনাদের কাছে আমার প্রশ্ন, কিছুদিন আগে আমি শুনছিলাম আপনাদের বাবা মসজিদে মসজিদে জুতা চুরি করতো, অভ্যাসটা আছে না গেছে? যদি কয় হ্যাঁ তাহলে অভ্যাসটা এখনো আছে, যদি কয় না তার মানে আগে ছিল এখন আর নেই। কি বিপদ, কেউ কোনো কথা কয় না। ডাকডা বলতেছেন ওকালতি করার উকিল নামা লাগবে না, ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কারি সাহেবকে ছেড়ে দেওয়া হলো, মুহতামিম মহোদয় নিয়ে গেলেন। এ বাবা, যদিও মাদ্রাসার মধ্যে ডাউলার আলু ভর্তা দিয়ে ভাত খায়া 30 পারা কোরআনের হাফেজ হয়, আপনি যদি মনে করেন মাদ্রাসার ছাত্ররা কিচ্ছু বোঝে না, ওদের মাথার মধ্যে জ্ঞান নাই, অসম্ভব। টুপিওয়ালাদেরকে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা, আবার এমন ভাবে রাষ্ট্র চালায় টুপিওয়ালার দল, যেই জামানার মধ্যে বাঘে আর মহিষ এক ঘাটে একসাথে পানি খায়। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় হরিণ আর বাঘ একসাথে পানি খেয়েছে, বাঘ আর বকরি একসাথে পানি খেয়েছে, কেউ কারো দিকে কড়া নজরে তাকায় নাই। ওই জামানাটাও ছিল আমার আপনার মতো টুপিওয়ালার জামানা। সুবহানাল্লাহ বলে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কয়েকটা নিয়ামত আমাকে আপনাকে দিবেন, তার মধ্যে কার বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত হলো বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে। কথা বল ঠিক না বেঠিক? 2 নাম্বার নিয়ামতটা নিয়ে আমার আলোচনা। 2 নাম্বার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে দিলেন। কোন নিয়ামত? এমন একটা সময় ছিল রে বাবা, পুরা বিশ্বের মধ্যেকার নাম করা 1 নাম্বার কারি ছিল আমাদের বাংলাদেশের কৃতি সন্তান উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কোন মারহাবা। উজান দেশে বাড়ি। এই আয়াতটাকে বোঝাবার জন্য বলতেছি। ছোট্ট বাচ্চা ইব্রাহিম ডাকটা বলতেছেন মা, বাংলাদেশের মধ্যে বহু জায়গার মধ্যে মাদ্রাসা আছে, ও মা
ইচ্ছা করলে এই জায়গার মধ্যে থেকে আল্লাহ পাকের কোরআন শেখা যায়। কিন্তু মা, আমার মনের মধ্যে আমার মনে বড় শখ, মা গো আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে কোরআন নাজিল করছে ওই মদিনায় গিয়া আল্লাহর নবীর দেশের মধ্যে গিয়া কোরআন শিখতে চাই, তুমি আমার জন্য দোয়া করো। ছোট্ট বাচ্চা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পর তৎকালীন জামানার ওস্তাদের নাম ছিলেন ইয়ারে কুসুস। ওস্তাদের কাছে যখন কোরআন শিখতেছিলেন তৎকালীন জামানার মধ্যে বাদশার একটা নিয়ম ছিল, বাদশার নাম ছিল বাদশা হাসান শরীফ। তার সুন্দর একটা নিয়ম ছিল, প্রত্যেকটা বছরই কোরআনের প্রতিযোগিতা করা হয়। কোরআনের প্রতিযোগিতার মধ্যে যেই ব্যক্তি ফার্স্ট হবে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, যেই ব্যক্তি ফার্স্ট হবে ওই ব্যক্তির মাথার মধ্যে বাদশার রাজ মুকুটটা পরায় দেওয়া হবে। তাহলে বোঝা গেল কোরআনের ইজ্জত আর সম্মান আগের জামানায় ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আমার সোনার বাংলায় খেলোয়াড়দেরকে প্রাধান্য দেওয়া হয়। আমার সোনার বাংলায় একটা চোর নেতার জন্য লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। আমার সোনার বাংলাকে কয়েক রাষ্ট্রকে পিছনে ফালাইয়া একটা কোরআনের হাফেজ যখন প্রথম জয় নিয়ে আসে, প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে, এই চিন্তা চেতনা বাংলাদেশের পতাকা পথপাত করে বিজয়ের পতাকা উত্তীর্ণ করে বাংলাদেশের সন্তান যখন বাংলাদেশে ঢোকে, আমার বাংলাদেশের যে সমস্ত কর্মস্থানীয় লোক আছে সম্বর্ধনা দিতে কৃপণতা করেছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে একজন বাংলাদেশে আসছে, নাম জানেন? মুআজ। মোবাইলে দেখছেন আপনারা। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লামা মামুনুল হক নিজে গিয়েছিলেন। মারহাবা বলেন। কোরআনের প্রতিযোগিতার মধ্যে আধা নাম্বারের জন্য এক হতে পারেন নাই, 2 হয়েছেন। তারপরেও বাংলাদেশের মধ্যে বিজয়ী। এয়ারপোর্টে আজকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। অমিয়া কিসের প্রতিযোগিতা? কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। যেই কোরআন আমার আপনার এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠিক? উজানির কারি ইব্রাহিম ডাক দেয়, মা আমারে বিদায় দাও, আমি মাদ্রাসায় যাব। গেছে ওস্তাদের কাছে পড়তেছে, লম্বা ওয়াকিয়া। একটা পয়েন্ট নেওয়ার জন্য আমি আপনাদের কাছে ঘটনাটা উপস্থাপন করব। হঠাৎ করে ডাক দিছে, সব ছাত্রদেরকে ডাক দিছে। বাংলাদেশ থেকে যে ছাত্রটা গেছে ইব্রাহিম, ওর বসার সিট পড়ছে হলো পিছনে। নিজের রাষ্ট্রের মানুষ কিন্তু নিজের কাছে মহাব্বতের। কথা কোন ঠিক না ঠিক? বাহিরের রাষ্ট্রের মানুষকে অত মূল্যায়ন করতে চায় না। ওস্তাদের কাছে শিখতেছেন, পিছনের বেরানসিত ইব্রাহিম। হঠাৎ করে 2-4-6 মাস যখন গেছে, বাদশার পক্ষ থেকে 12খানা চিঠি গেছে। কয়খানা? 12 পিস। 12 পিস চিঠি যখন গেছে হাতের মধ্যে চিঠিগুলা নিয়ে ওস্তাদ সামনের বেরানসিতে বসে থাকা 12 জন ছাত্রের হাতের মধ্যে চিঠি দিয়া ওস্তাদ চলে গেছে। ইব্রাহিম পিছনের বেরানসিতে বসা। ডাকডা কয়, ভাই তোমাদের হাতের মধ্যে ওস্তাদ কিসের চিঠি দিল? বলে, শোনো, আমাদের সৌদি আরবের মধ্যে মদিনা শরীফের মধ্যে একটা নিয়ম আছে। আমাদের বাদশা অত্যন্ত ভালো একজন বাদশা। বাঙালি ইব্রাহিম প্রত্যেকটা বছরই বাদশার রাজ দরবারে কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা হয়। ওই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসা থেকে কয়েকজন করে ছাত্র আনা আছে। 100-200 ছাত্রের মধ্যে তেলাওয়াত চলতে থাকবে। যেই ব্যক্তি ফার্স্ট হবে ওই ব্যক্তির মাথার মধ্যে বাদশার রাজ মুকুটটা পরায় দেওয়া হবে। ডাকটা কই, ভাইজান আমার হাতের মধ্যে তো ওস্তাদ চিঠি দিল না। ইব্রাহিম ডাকটা বলতেছেন, ভাইজান আমার হাতের মধ্যে ওস্তাদ চিঠি দেয় নাই, তোমাদের 12 জন ছাত্রর হাতের মধ্যে চিঠি দিল, ব্যাপারটা কি? ডাক দেখো, আমরা হলাম ভালো, তুই হইলি খারাপ, লেখাপড়ায় তেমন একটা ভালো না। ইব্রাহিম ডাকটা বলতেছেন, ভাই আমার হাতের মধ্যে যদিও চিঠি নাই, আমি তো বাংলাদেশের সন্তান, দিলের মধ্যে মহাব্বত নিয়ে আজকে মদিনার মধ্যে আসছি কোরআন তেলাওয়াত শিক্ষা করার জন্যে। ডাকটা বলছেন, ভাই
ভাই তোমার কাছে আমি বলতে চাই এই বছর যদিও আমার হাতের মধ্যে চিঠি নাই কিন্তু আমার মন সাক্ষী দেয় এই বছরকার রাজমুকুটটা আমার মাথায় আসবে। মদিনা শরীফের সন্তানেরা ডাক দেয় কয় শুনছি সারা জীবন যে বাঙালিরা পাগল, আজকে তার প্রমাণ পাইলাম। ডাক দেয় কয় হাতের মধ্যে তোর চিঠি নাই, কার্ড নাই, বাদশার সেমিনার পর্যন্ত যাওয়ার মতো পারমিশন তোর নাই, আর তুই বলতেছিস এই বছরকার রাজমুকুট আমার মাথায় আসবে। ডাক দেয় কয় ভাইজান আল্লাহ পাক যদি কাউকে সম্মানের চেয়ারে বসায় হাতের মধ্যে কোন রকমের চিঠির দরকার পড়ে না। আল্লাহ পাকের ওই ক্ষমতা এখনো আছে না নাই? আল্লাহ পাক নিজে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুলি মুর্দারা তো জানে বখশি জিন্দারা মুর্দা কুনি তো চিল্লা কোন মারহাবা। এ মুসলমানের দল, ইজ্জত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। মাত্র 16-17 বছরের ক্ষমতা নিয়ে এত বাহাদুরি করো, ক্ষমতার যখন অপব্যবহার হয় সাংবাদিকের জুতার ঢেল তখন গালে পড়ে। কথা কোন ঠিক যাবে? ঠিক। এ মুসলমানের দল, মিস্টার ফেরাউন রাজত্ব করেছিল 400 বছর পর্যন্ত, তার গায়ের মধ্যে কোনো অসুখ বিসুখ হয় নাই। 400 বছর পর্যন্ত কিন্তু তার উপর কোনো মুসিবত চাপে নাই। যেই জায়গার মধ্যে ছিল, যখনই জায়গার থেকে একটু ক্ষমতা দেখাইতে চায়, নিজেকে যখনই খোদা বইলা দাবি করা শুরু করল, আল্লাহ পাক ডাকদা বলেন জিবরাইল রে, এতদিন পর্যন্ত আমার নাফরমান বান্দা ছিল, আমি ওরে কিছুই বলি নাই, কিন্তু ও যখন সীমা লঙ্ঘন করতেছে এইবার আমি ওর একটা খেলা দেখাইতে চাই। আল্লাহ পাক কেমন খেলা দেখাইলেন? নীল দরিয়ার মধ্যে কেদো খাওয়ায়া মারছে। কথা কোন ঠিক না বেঠি? অবাস্তব কিছু, বাস্তব ঘটনা। এ মুসলমানের দল, ইব্রাহিম ডাকটা বলতেছেন ভাইজান আল্লাহ পাক যদি সম্মানের চেয়ারে যদি বসাইতে যান, গায়ের মধ্যেকার পোশাকটাও তেমন দরকার নাই, হাতের মধ্যেকার চিঠিটারও তেমন দরকার নাই। ঠিক আছে, দেখা যাবে বিজয়ের বেলায় মাদ্রাসা বিকেল বেলা যখন ছুটি হয়ে যায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর ইব্রাহিম যখন ওস্তাদের কামরার মধ্যে ঢুকলেন আসরের নামাজ পড়ার পর, ওস্তাদের কামরার মধ্যে ঢোকার পর ডাকটা বলতেছেন বাবা কিছু বলবি? ইব্রাহিম পায়ের কাছে গিয়া পাও দুটো জড়ায় ধরছে। ডাকটা কয় হুজুর আপনি প্রথম বেরানসিতে বসে থাকা ছাত্রর হাতের মধ্যে কি দিলেন? ডাকটা কয় বাবা মদিনা শরীফের মধ্যে আমাদের বাচ্চার একটা নিয়ম আছে, প্রত্যেকটা বছরই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, যেই ব্যক্তি ফার্স্ট হয় ওই ব্যক্তির মাথার মধ্যে বাচ্চার রাজ মুকুটটা পরায়া দেয়। ডাকটা কয় হুজুর আমার হাতের মধ্যে চিঠি নাই, কিন্তু আমি ইব্রাহিমের তো মন চাই, আমি বাদশার দরবারে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করতে চাই। কেন? তোর হাতের মধ্যে তো চিঠি নাই, তুই তো যেতে পারবি না। ডাকটা বলেন হুজুর হাতের মধ্যে চিঠি নাই দেখেই তো আপনার কাছে আসছি। হুজুর বাদশার ঘেট পর্যন্ত শুধু আপনি আমাকে নিয়ে যাবেন। ডাকটা কই বাবা বাদশার ঘেটের কাছে গিয়ে লাভ নাই, ঘেটের মধ্যে একজন দারোয়ান আছে, দারোয়ানের হাতের মধ্যে চিঠি দিয়ে ভিতরে যাওয়া লাগে, হাতের মধ্যে তোমার চিঠি নাই, তুমি কেমন করে বাদশার দরবার পর্যন্ত যাবা? যাবার মতো কোনো পারমিশন হবে না। ডাকটা কয় ওস্তাদ জি আপনি শুধু আমার একটু ঘেট পর্যন্ত নিয়ে যাবেন। ঘেটের মধ্যে থেকে
বাদশার সেমিনার পর্যন্ত পৌঁছা দিবে আমার আল্লাহ। আল্লাহ পাক পারে কিনা? পারে, মহান ক্ষমতাশালী। 12 তারিখ যখন চলে আসলো, তার আগ দিয়ে ইব্রাহিমকে হঠাৎ করে একদিন ডাক দিছে, বাবা এদিকে আয়। এ বাবা, সামনে মাসের 12 তারিখ কিন্তু খুব কাছাকাছি চলে আসছে রে বাজান। গায়ের মধ্যে কার একটু ভালো পোশাকের দরকার, মাথার মধ্যে কার একটা দামি একটা টুপির ব্যবস্থা করা দরকার। তোর গায়ের মধ্যে যেই পোশাক দেখতেছি, এই পোশাক গায়ে দিয়ে তো বাদশার দরবারে যাওয়া যায় না। ছাত্র মাথার দিকে, আর ছাত্র যখন মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন, ইব্রাহিম ডাকতে কয়, হুজুর আপনার গায়ের মধ্যেকার জামাটা বানাইছে উন্নত মানের টেইলার্স দিয়া, কিন্তু হুজুর শোনেন, আমার গায়ের মধ্যেকার জামা উন্নত মানের দুনিয়ার সাধারণ কোন টেইলার্স দিয়া বানাই নাই। আমার গায়ের মধ্যেকার জামা আমার জনম দুঃখিনী মা নিজ হাত দিয়ে সেলাই করে বানায় দিছে। ডাক্তার কই, ওস্তাদজি আপনার গায়ের জামার যেমন মূল্য আছে, সেই জামাটা আমার মা জনম দুঃখিনী মা নিজ হাত দিয়ে বানায় দিছে, আমার গায়ের মধ্যেকার এই ছেঁড়া জামাটার দাম আছে। হুজুর আমার প্রত্যেকটা সময় মনে হয় আমার জনম দুঃখিনী মা আমার পাশাপাশি আছে। ডাক্তার কই, হুজুর আরো একটা কথা, বাদশার দরবারে যাব, আমি এই পোশাক গায়ে দিয়ে যাব। আল্লাহর দরবারে যদি কোনো ব্যক্তি দামি হতে চায়, মাথার মধ্যেকার ভালো টুপির দরকার নাই, গায়ের মধ্যেকার ভালো পোশাকের দরকার নাই। আল্লাহর কাছে যদি কেউ দামি হতে চায়, দুটো জিনিস দরকার। এক নাম্বার কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী ডাকতে বলেন, উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির চেহারা সুরত দেখবে না, কোন ব্যক্তির ধন সম্পদ দেখবে না, দেখবে কেবলমাত্র দুইটা জিনিস। এক নাম্বার হলো বান্দার কলবের মধ্যেকার ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। এই দুটো জিনিস দেখবে। কথা কোন ঠিক না ঠিক? কবি বলেন, कैसा कैसा खूबसूरत है रानी है शहजादिया, कैसा कैसा खूबसूरत है रानी है शहजादिया, तन बदन सब गुल गया है खाक में सब मिल गया, कैसा कैसा ताजदारी बादशाही चल गई, ओ खजीना बाला खाना शान शौकत किया हुई चिल्ला कन मरहबा। ए मुसलमाনের দল, ইতিপূর্বের কত রাজা বাদশারা ছিল শান শৌকতওয়ালা, তাদেরকে তারা যখন মারা গেছে, কবরের মধ্যে গিয়া দেখেন মাটির সাথে মিশে গেছে। কথা কোন ঠিক যাবে ঠিক? তাদের কোনো ব্যক্তি কোনো কারো কিন্তু অস্তিত্ব নাই। কত সুন্দর চেহারাওয়ালা মানুষ ছিল, যখন বৃদ্ধ হয়ে যায় চেহারার সৌন্দর্য তার থাকে না। এ মুসলমানের দল, উসানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাকতে কয়, ওস্তাদজি গায়ের মধ্যেকার দামি পোশাকের দরকার নাই, আমার মা যেই পোশাকটা বানায় দিছে আমি পোশাকটা গায়ে দিয়ে বাদশার দরবারে যাব। ঠিক আছে বাবা, তাই হবে। 12 তারিখ যখন আসলো, ওস্তাদ যখন ছাত্রদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর গেটের মধ্যে দারোয়ানকে এক একজন এক একটা চিঠি যখন হাতের মধ্যে দেয়, তুমি ঢুকে যাও, আর একজন আসে চিঠি দেয়, তুমি ঢুকে যাও, একটা একটা সবাই যখন চলে যায়, ওস্তাদ যখন ভিতরে ঢুকবেন, এমন সময় উসানির কারি ইব্রাহিম ওস্তাদের হাতের আঙ্গুল খাড়া ধরায়, হাতের আঙ্গুল খাড়া চেপে ধরছেন। ডাক্তার বলেন, বাবা হাতের আঙ্গুল ছেড়ে দে। ডাক্তার কই, হুজুর কষ্ট করে মাদ্রাসা থেকে এত দূর নিয়ে আসলেন, হুজুর একটু দারোয়ানের সাথে একটু কথা বলেন, দেখেন তো একটু আমার একটু ঢুকানো যায় কিনা। ওস্তাদ ডাকটা কয়, বাবা অসম্ভব, আমি তোর ভিতরে ঢুকাইতে পারবো না, হাতের আঙ্গুলখানা তাড়াতাড়ি ছেড়ে দে। হাতের আঙ্গুল যখন ইব্রাহিম ছেড়ে দিল, ইব্রাহিম ছেড়ে দেওয়ার পর ওস্তাদ যখন সিঁড়ি বায়া চলে যায়, ওস্তাদ যখন সিঁড়ি বায়া উপরের দিকে চলে যায়,
যায়। ছোট্ট বাচ্চা ইব্রাহিম দারওয়ানকে ডাকতে বলতেছেন, চাচা এই জায়গার মধ্যে আল্লাহর ঘর কোথায়, মসজিদ কোথায়? দারওয়ান ডাকতে কয়, বাবা ওই তো ঘর, ওই তো মসজিদ, ওই জায়গার মধ্যে মসজিদ দেখা যায়, ওই তো মসজিদ। এক দৌড় দিয়ে যখন মসজিদে চলে গেল, ডাকটা বলতেছেন, বাবা ওই তো মসজিদ। ইব্রাহিম মসজিদের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর দুটো হাত যখন আল্লাহ পাকের আদালতে উত্তোলন করলেন, ডাকটা বলেন, আল্লাহ আমার ওস্তাদের ক্ষমতা শেষ, আমি জানি তোমার ক্ষমতা শেষ নয়। ডাকতে বলেন, আল্লাহ তুমি আমার ওই সেমিনারের মধ্যে যেমন করে পারো ঢুকায় দাও। দারোয়ান তাকায় দেখে, জীবনে বহু কোরআনের প্রেমিক দেখছি, এমন ছোট্ট কোরআনের প্রেমিক দেখি নাই। দারোয়ানের মনটা নরম হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন। ইব্রাহিমকে ডাকটা বলতেছেন, বাবা এদিকে আয়, জীবনে বহু কোরআনের প্রেমিক দেখছি রে বাবা, তোর মতো কোরআনের প্রেমিক দেখি নাই। বাবা আজকে তোর মতো কোরআনের প্রেমিকরা আমি ভিতরে ঢুকায় দেব। আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যেমন করেই হোক তোর মতো কোরআনের প্রেমিক রে আমি যেমন করে পারি বাদশার সেমিনারে পৌঁছায় দিব। মুহূর্তের মধ্যে ইব্রাহিম সিঁড়ি বায়ে যখন উপরে উঠতেছিলেন, সিঁড়ির মধ্যে বসে পড়লেন। বসে পড়ার পর চিন্তা করলেন, সেমিনারের মধ্যে যদি চলে যাই আর বাদশা নামজার যদি আমারে দেখে, তাহলে আমার মুরব্বী চাচার চাকরি চলে যাবে। অসম্ভব, আমার জন্য কেন তার ক্ষতি হবে? এটা অসম্ভব হতে পারে না। আল্লাহরে ডাকটা বলেন, আল্লাহ সিঁড়ির মধ্যে বসে বসে তোমার কোরআন তেলাওয়াত শুরু করে দিব। আমার এই তেলাওয়াতের আওয়াজ বাদশার কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমার। এ মুসলমানের দল, তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে ওদিকে যখন তেলাওয়াত চলতেছে, ইব্রাহিমও তেলাওয়াত শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তির তেলাওয়াত ভেদ করে ইব্রাহিমের কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদশার কানে পৌঁছায় দিল। ডাকটা কয়, বাহিরে কেউ আছে নাকি? কোন ছাত্রকে রাইখা আসছেন? সব ওস্তাদ ডাকটা কয়, না কোনো ছাত্র নাই। একটা ওস্তাদ মাথা নিচের দিকে দিছে, চিন্তা করতেছে, ইব্রাহিম আজকে তোর জন্য বাদশা বুঝি আমারে গালি দেয়, আজকে তোর জন্য বুঝি আমাকে অপমান হওয়া লাগে। ডাকটা কয়, ওস্তাদ আপনি মাথা কেন নিচে দিলেন? মাথা উঠান। ডাকটা বলতেছেন, শোনেন আপনি, আপনার সাথে কি কোনো ছাত্র আসছে? বলে হ্যাঁ আছে। কোথায়? বাহিরে রেখে আসছে। কেন? বলে বাংলাদেশে বাড়ি, নাম হলো ইব্রাহিম, তোর হাতের মধ্যে কোনো চিঠি দিতে পারি নাই। আর দেরি করেন না, তাড়াতাড়ি ওরে আমার কাছে নিয়ে আসেন। ভিতরে নিয়ে আসা হলো। পার্লামেন্টের চতুর্দিকে তাকায় দেখতেছে কোনো সিট খালি নাই, সব সিটের মধ্যে সবাই বসা। ইব্রাহিমকে বাচ্চা নামদার ডাক দেখায়, বাবা এদিকে আয়, আমার কাছে আয়। ইব্রাহিমকে তাড়াতাড়ি কাছে নিলেন। কাছে নেওয়ার পর ডাক দেখায়, বাবা তোর মতো সন্তানকে, যেই সন্তানের কোরআন তেলাওয়াত আমার মধুর্য করেছে, আমাকে পাগল বানাইছে। এ বাবা দুনিয়ার সাধারণ কোন সিটের মধ্যে আমি তোরে বসাবো না, তোর জন্য আমি বাদশাহ আমার রাজ সিংহাসনটা ছেড়ে দিলাম। সিংহাসনের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিল, এত সুন্দর তেলাওয়াত ফার্স্ট ক্লাস হইল। মাথার মধ্যে যখন রাজমুকুট পরায় দিতে চায়, হাত দুটো জড়ায় ধরছে। ডাকটা কয়, বাবা আমার এই রাজমুকুটটা কি তোর পছন্দ হয় নাই? ডাকটা কয়, বাচ্চা নামদার না, রাজমুকুট পছন্দ, কিন্তু আপনার রাজমুকুট আমি নিব না। কি চাও? কেমন জিনিস চাও তুমি? ইব্রাহিম ডাকটা কয়, বাদশা আপনি যদি আমাকে সম্মান যদি করতে চান, তাহলে আপনার রাজমুকুট নয়, আমার নবী রাহমাতুল্লিল আলামিন মাথার মধ্যে যে টুপিটা লাগাইতো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন যেই পাগড়িটা পেছাইতো, আপনি সম্মান হিসাবে ওই পাগড়ি আর টুপি আমার মাথায় পরায়া দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিককে কথা বলেন। মেরে মুহতারাম হাজিরিন, বাংলাদেশের কৃতি সন্তান সম্মানিত হয়েছেন কোরআনের কারণে। কথা বল ঠিক না ঠিক?
সারা বিশ্বব্যাপী মানুষকে আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, আমার সোনার বাংলার মধ্যে সামনের জিন্দেগিতে আবারও যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন যদি পাস করা হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি জুতা পেটা করা হবে। কথা কোন ঠিক না বেঠে? এদেশ ওলিয়া উলিয়ার দেশ। আল্লাহ পাক সকলকেই বোঝার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিব। মেসেজটা কি? ইব্রাহিমের মতো সন্তান, উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার মতো সন্তান, তিনি যেমন কোরআনের সাথে সম্পৃক্ততা কায়েম করে দামি হইছেন, এই কোরআনের মাদ্রাসার সাথে আমি আপনি যেমন করেই হোক, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, শ্রম দিয়া হোক, মেধা দিয়া হোক, একটা ছাত্রকে জাগির নেওয়া হোক, একটা ছাত্রকে কোরআন শরীফ কিনে দেওয়া হোক, সব দিক দিয়া যারা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রেখেছি, ইব্রাহিমের মতো আল্লাহ সকলকেই দামি বানায় দেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। মানে মুহতারাম হাজিরিন, সেই ইব্রাহিম দেশে চলে আসলেন। বিশ্বের 1 নম্বর কারি ছিলেন তখন উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইব্রাহিম তেনার যোগ্যতা, তেনার শিক্ষা কোন জায়গা থেকে করেছেন? বলে এই মাদ্রাসার মতোই একটা মাদ্রাসার থেকে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই সেই মাদ্রাসা, পোস্টারের মধ্যে লেখা আছে দস্তরবন্দি হবে, আপনাদের মাদ্রাসার সন্তানরা আলেম হবে, হাফেজ হবে, কোরআনের হাফেজ। আরে আপনাদের নসিব কতই না ভালো, এমন একটা মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে উজানির কারি ইব্রাহিমের মতো যোগ্য সন্তান কোরআনের হাফেজ বের হয়। এই মাদ্রাসার সাথে সম্পর্ক আমার আপনার কায়েম করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে। এই মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করার দরকার আছে। কোন কোন ব্যক্তিরা চান আমার একটু দেখান তো দুটো হাত। নারায়ে তাকবীর। বেলকুসির মানুষ আরো জোরে হবে, লিল্লাহে তাকবীর। মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, খুশি হইলাম। এই মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করতে চান এ মুসলমানের দল, মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করতে গেলে বাচ্চা দিয়া মেহনত করা লাগবে, নিজের সন্তান মাদ্রাসায় দিয়া সহযোগিতা করা লাগবে, নিজের অ্যাকাউন্টের কিছু টাকা মাদ্রাসার মধ্যে দিয়া সহযোগিতা করা লাগবে। এতগুলা মানুষের মধ্যে 10,000 করে টাকা আমি 10 জন ব্যক্তি চাই। কোন কোন ব্যক্তি আছেন? আলোচনা কিন্তু আমার রয়ে গেছে রে মুসলমান। ইব্রাহিম কেবলমাত্র মাথার মধ্যে বাচ্চার রাজমুকুটটা পরিহিত হইল, এখন বাচ্চা নামদার তাকে কিছু কথা বলবেন। কি কথাগুলা বলবেন? ওস্তাদ কিছু কথা বলবেন, ওস্তাদরা ওখান থেকে বিদায় দিবেন, বাংলাদেশে আসবেন। লম্বা কথা আছে রে বাবা। এতগুলা মানুষের মধ্যে 10,000 টাকার 10 জন ব্যক্তি যায়। গ্রামবাসীর মুসলমান একটু মেহেরবানি করে দাঁড়ায় যান, আমি একটু প্রাণ ভরে দোয়া করে দিতে চাই। মাদ্রাসার জন্য 5,000 টাকার 10 জন মানুষ চাই, 2,000 টাকার 10 জন মানুষ চাই, 1,000 টাকার 10 জন ব্যক্তি চাই। প্রত্যেকটা চ্যাপ্টারে 10-10 করে লাগায় দিলাম। বাবা একটু মেহেরবানি করে আসুন তো দেখি, আমি হৃদয় থেকে দোয়া করে দেব। বড় অসুস্থ মানুষ, তারপরে আপনার জন্য দোয়া করব। অসুস্থ ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। দেখি কার বুঝি মা কবরে গেছে, বাবা বুঝি কবরে গেছে। আল্লাহ তোমার এক মহব্বতের বান্দা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হাঁটি হাঁটি পা পা করে প্যান্ডেলের মধ্যে স্টেজের কাছে এসে 500 টাকা দিয়ে যায়। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ দানের বিনিময় আপনজন যত কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য তোমার বান্দারা বৃষ্টির মতো টাকা দেয়। আরে জানি না কার বুঝি মনের নেক আশাগুলা পুরা করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলটা কবুল করে নাও। আলহামদুলিল্লাহ। তাকবীর জোরে হবে, নারায়ে তাকবীর। ঘুমাইছেন? আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ শাহজাহান